গ্রামের রাস্তাটা নির্জন, কেবল কুকুরের হাউমাউ আর দূরে ঝিঝি পোকার ডাক। আকাশে আধো চাঁদ, মেঘে মাঝে মাঝে ঢেকে যাচ্ছে। শিয়াব বাজার থেকে ফিরছে, কাঁধে ছোট্ট ব্যাগ, হাতে টর্চ, কিন্তু ব্যাটারি প্রায় শেষ। আলো টিমটিম করছে। রাস্তার ধারে এক বিরাট পুরনো নিম গাছ। সবাই বলে মরা নিম। লোকেরা এটাকে এড়িয়ে চলে। কথায় আছে, 10 বছর আগে এক বিধবা নারী নিজের ছেলেকে হারানোর পর সেই গাছে ফাঁস লাগিয়ে প্রাণ দিয়েছিল। তারপর থেকে রাত হলে ওই গাছের নিচে কিছু একটা শব্দ শোনা যায়, যেমন হাসির আওয়াজ, কান্না আর ডাকে। শিয়াব তখন ঠিক গাছের কাছে আসতেই হঠাৎ এক ঠান্ডা বাতাস বইল। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পুরনো ভিজে কাপড় আর আগরবাতির মিশ্র গন্ধ। শিয়াব থামো। শিয়াব থেমে গেল, গলা শুকিয়ে গেল, কিন্তু সে উত্তর দিল না। উপরে তাকাতেই গায়ে রক্ত ঠান্ডা হয়ে গেল। গাছের ডালে এক সাদা শাড়ি পরা নারী ঝুলছে, মুখ চুলে ঢাকা, কিন্তু দুটো চোখ লাল আভায় জ্বলছে। ধীরে ধীরে সে নিচে নামছে, মাটির ছোঁয়ার আগেই যেন ভেসে আছে। নারীটি ফিসফিসিয়ে বলল, তুমি আমার ছেলের মতো। শিয়াব চিৎকার করে আগেই ঠান্ডা অদৃশ্য হাত তার মুখ চেপে ধরল। পৃথিবী কালো হয়ে গেল। পরের দিন শিয়াবের মা দেখল ছেলেটা বাড়িতে কোনো কথাবার্তা বলছে না, কোনো রকম কোনো ব্যবহার উল্টোপাল্টা করছে। তার চোখ কেমন যেন ফাঁকা। জিজ্ঞাসা করলো, তখন শিয়াব শুধুই বলে, জানি না। কিন্তু রাতগুলো অন্যরকম। মাঝরাতে বোন দেখল শিয়াব উঠোনে দাঁড়িয়ে কারোর দিকে তাকিয়ে কথা বলছে, অথচ আশেপাশে কেউ নেই। গ্রামের এক ওঝা এসে বলল, ওর ভেতরে কেউ ঢুকে আছে। শিয়াবকে দড়ি দিয়ে বেঁধে মন্ত্র পড়তে শুরু করলো। মুহূর্তের মধ্যে শিয়াবের কণ্ঠ বদলে গেল, নারীর মতো ভারী, করুণ। আমি ওকে ছাড়বো না, ও আমার ছেলে। মা কাপা কাপা গলায় বললেন, না না, ও আমার ছেলে, তুমি তাকে কষ্ট দিও না। নারীর কণ্ঠ ধীরে ধীরে গল্প বলতে শুরু করলো। আমার ছেলের ওর মতো ছিল, এক দুর্ঘটনার রাস্তায় প্রাণ হারালো। আমি বাঁচাতে পারিনি, তখন আমি গলায় দড়ি দিলাম। তারপর থেকে এই নিম গাছের নিচে দাঁড়িয়ে আছি, আমার ছেলেকে খুঁজে ফিরছি, আর আজকে আমি পেয়েছি। তখন মা কান্নায় থামিয়ে ধীরে ধীরে বললেন, তুমি ওকে ভালোবাসো বুঝি, কিন্তু ও এখনো বেঁচে আছে। আমার ছেলেকে আলোতে পাঠাও, আর তুমিও চাও, ওর জীবনটা নষ্ট করো না। এক দীর্ঘ ঠান্ডা নিঃশ্বাস শিয়াবের গা থেকে বেরিয়ে এলো। শরীরটা হালকা হয়ে গেল, চোখ আবার স্বাভাবিক, তার আচার আচরণও আবার স্বাভাবিক হয়ে উঠল। ওঝা বলল, সে চলে গেছে আপাতত। কিন্তু আজও পূর্ণিমা রাতে যারা সাহস করে মরা নিমের কাছে যায়, তারা বলে গাছের নিচে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে থাকে, রাস্তার দিকে তাকিয়ে। তার চোখে শুধু অপেক্ষা, হয়তো পরের ছেলেটির জন্য। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের গল্প শোনার জন্য। ধন্যবাদ।